আজি সহচর গণ হরি 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 বলে বিভোর যে হইল হরি 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 আজি গাইরে ভাবের বলি হরি তাই গৌর হরি ভাবের বলি হরি 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 বলে ভাবের বলি হরি 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 বলে ভাবের বলি হরি 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 বলে আজ বিভোর যে হইল সুরধ্বনির তীরে আজিয়ে গৌর কিশোর সহচর গণ মেলি গোরা আজি আনন্দে আজি আনন্দে বিভোর সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর গণ মেলি গোরা গোরাই আমার আনন্দে বিভোর। আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর আমার নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার পূরবের ভাবে বিভোর হয়ে পূরবলীলা স্মরণ মনন করে আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ তিনি কি করছে মা? আজ বলছে দেখো দেখো ভাইয়া, আজ আর বেলা নাই, এবার যে আমাদের ঘরে যেতে হবে। সেই কোন প্রভাত কালে এসেছি গোষ্ঠ গোচারণে, এবারে যে ঘরে যেতে হবে। ভক্তরা সবাই তার দিকে তাকিয়ে আছে। বলি প্রভু বলেটা কি? না জানি প্রভুরাজ কোন ভাবের উদয়। ওমা, প্রভু যদি কৃপাময়, তিনি যদি কৃপা না করে তার ভাবে বোঝা বড় দায়। তার ভাব কি আমরা বুঝতে পারবো বাবা? তিনি যদি কৃপা না করে, তাহলে আজ তিনি কি করছে? নদিয়া নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে এসে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে হঠাৎ তার ভাবের উদয়। কোন ভাব মা? গৌর হরির দুটি ভাব, দুটি ভাব ছিল। একটি হলো রাধারানীর ভাব আর একটি হলো কৃষ্ণচন্দ্রের ভাব। আমার গৌর হরি নদিয়া নবদ্বীপে যখন হরিনাম করতেন, তখন হরিনামে করতে করতে কখনো তার রাধা ভাবের উদয় হতো, আবার কখনো তার কৃষ্ণ ভাবের উদয় হতো। তাহলে তিনি যখন নাম করতেন, যখন তার রাধা ভাবের উদয় হতো, অর্থাৎ ব্রজপ্রেম, ব্রজতত্ত্ব, ব্রজ ভাব
তার ভেতরে উদ্দীপন হতো, তখন গৌর হরি দুটি বাহু তুলে আর হরি নামে নয়, তিনি মাথায় ঘোমটা দিয়ে শ্রীমতী রাধা রানীর ভাবে তিনি লীলা প্রকাশ করতেন। আর সেই লীলা, সেই ভাব সকলে আজ মহাজনরা দর্শন করে অনুভবের দ্বারা তারা পুঁথিগতভাবে পদাবলী হিসেবে আমাদের দিয়ে গেছেন বলে সেই পথকে আমরা ভাঙিয়ে আজ পদাবলী আমরা আস্বাদন করছি। তাহলে আজ আমার গৌর হরির কোন ভাব? সে কৃষ্ণ। আজ আমার গৌর আর গৌর নয়, শাস্ত্রে বললেন গৌর হরির মধ্যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো একঠায়। নদিয়া নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। হরি বল, হরি বল। আর এদিকে কারা গেছেন? বাহ, এদিকে বাহ। তাহলে অনেকেই গিয়েছেন। তাহলে যারা গেছেন তারাও জানেন, তারা জাননি তারাও জানেন যে ওই সুরধনী গঙ্গা, পতিত পাবনী মা সুরধনী গঙ্গা আজও পর্যন্ত একইভাবে বয়ে চলেছে। তাহলে কথাগুলো বলবো, কিন্তু সেটাকে অনুভব করতে হবে। কথা নয় বাবা, কথা নয়, কথাগুলো বলছি একটু অনুভব করতে হবে যে কথাটা আমি কি বলছি। সামনে যদি, কারণ এই যে নয়ন, এই যে কলির জীব আমরা, যে নয়ন আমাদের ভগবান দিয়েছে মা, এ নয়নে কিন্তু এ জন্মে আর ভগবানকে দর্শন করতে পারবো, কারণ তেমন কর্ম আমরা করতে পারছি না। কিন্তু তাকে দর্শন না করতে পারি, কিন্তু অনুভব তো করতে পারি। অনুভবটা তো নিজের, অনুভব তো করতে পারি যে আমার পাশে আজ আর কেউ না থাকুক, আমার দয়াময় আমার সঙ্গে আছে। তাহলে কথাগুলি শুনলে শুধু অনুভব করতে হবে, তবেই কিন্তু ডুবে যেতে পারবে। কারণ হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। তাই সুরধনী গঙ্গার তীরে আমার মহাপ্রভু আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনামে প্রেমে মত্ত হয়ে আছে। আর তিনি কি করছে? খেলা খেলছে বাবা, সকলকে নিয়ে সখাগণ মনে করে খেলা খেলছে। আজ বলছি কোন খেলা? বললেন এ জগতের অন্যান্য কোনো খেলা নয়, আজ আমরা খেলবো নূতন খেলা, একটি নূতন খেলা। কি খেলা? বলি বিনোদ। বিনোদ, বিনোদ মানে নতুন বাবা। বলি যে খেলা কোনো যুগে কোনো কালে কেউ কোনোদিন খেলে না, সেই খেলা খেলবো আমি তোমাদের নিয়ে। তাহলে কোন খোল? বলি কোন খেলা? কলিযুগে শ্রী চৈতন্য অবতার খেলিবার প্রবন্ধে কইল খোল করতালে, খোল করতালে লইয়া আজ আমার মহাপ্রভু হরি নামের খেলায় মত্ত হয়েছে। নিতাই তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে প্রভুর সেই ভাব দর্শন করে বলছে, দেখো দেখো খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, আজ খেলায় বিনোদ খেলা। আমার ওই গোরা বন মালি গৌরামা, আর খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি মালি গো পুলিন বিহার করে যত ভকত মণ্ডলী গৌরামা, আরি পুলিন বিহার করে যত ভক্ত মণ্ডলী গৌরামা, বিনোদ
খেলিছে বিনোদ খেলিছে বিনোদ খেলিছে ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ খেলিছে ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ ওই খেলিছে ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ খেলিছে আজ সুরধ্বনির তীরে গৌর বিনোদ খেলিছে সুরধ্বনির তিনে মুখে হরি 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 বলে নাই গৌর হরি বল মুখে হরি হরি দাদা হরি ভালো বলে একটু বাড়াবেন ও মুখে হরি 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 বলে সুরধ্বনির তীরে মুখে হরি 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 বলে সুরধ্বনির তীরে গৌর দেখো বিনোদ খেলিছে তাহলে আজ আমার গৌর হরি বিনোদে খেলায় মত্ত হয়েছে বাবা বিনোদে খেলা খেলছে অর্থাৎ নতুন খেলা যে খেলা কোন যুগে কেউ খেলে না ওমা সত্য ত্রেতা দাপরে 3 যুগেই কিন্তু নাম ছিল কিন্তু নামের মধ্যে কি ছিল না বাবা নামের মধ্যে ছিল না প্রেম প্রেম দিবারে লাগি নদীয়ার ভাগ্য আকাশে সেই ব্রজ ছেড়ে রাধা গোবিন্দ দুই তনু এক হয়ে শচী সিন্ধু গর্ভ মাঝে নিম তরু তলায় উদয় হয়েছে শচী নন্দন গৌর হরি নাম হলো তার নিমা তাহলে সব যুগেই নাম ছিল বাবা কিন্তু নামের মধ্যে ছিল না প্রেম এই যে কলির জীব আমরা যখনই হরিনামে শুনতে পাই যখনই এই হৃদয়কে হরিনাম স্পর্শ করে এই নামের ধ্বনি হৃদয়ে চলে যায় ওমা এই হৃদয়টা কিন্তু সংসারের দাবানলে সব সময় জ্বলতে থাকে কি মা জ্বলে না তাহলে এই হরিবাসরে কেন আসি ওই হরিনাম শ্রবণ করব বলে হরিনাম শ্রবণ করলে কি হবে কি পাবো বলে এই হৃদয়ের সুখ শান্তি তৃপ্তি যা এ জগৎ সংসারে আমাকে কেউ দিতে পারবে না হয়তো এই জগৎ সংসার আমাদের কোটি কোটি টাকা দিতে পারে ভালো একটা বাড়ি দিতে পারে আমাকে গাড়ি দিতে পারে আমাকে সুখ দিতে পারে কিন্তু শান্তি আমাকে দিতে পারবে না শান্তি কে দেবে শান্তি দেবার লাগে এসেছি আমার গৌর হরি এই হৃদয়ের তৃপ্তিটুকু দেবে আমার মহাপ্রভু তাই তো তিনি ব্রজ ছেড়ে নদিয়ায় এসে সকলের দ্বারে দ্বারে গিয়ে আজ তিনি ভগবান হয়ে সকল জীবের কাছে হাতে ধরে পায়ে পড়ে আজ তিনি হরি নাম প্রচার করেছেন সকলের দ্বারে দ্বারে গিয়ে বলেছে হে জি ওরে তোদের হাতে ধরি তোদের পায়ে পড়ি তোরা একবার কৃষ্ণ বল ওরে আমার জন্য নয় গৌর গৌর বলে কাউকে কাঁদতে হবে না কেউ গৌর বলে কাঁদবে না হে কলির জীব সবাই কৃষ্ণ বলে কাঁদ রাধে কৃপা করো বলে কাঁদ আর মহামন্ত্র হরিনামে জপ করো কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া কারো গতি নাই গতি নাই গতি নাই যে যাই করি না কেন মা নাম ছাড়া আমাদের গতি নাই আজ ভেবে দেখো যে সংসারে আমরা এই মায়ের গর্ভ থেকে এই অন্ধকার কুটিরে ছিলাম তখন খুব কষ্ট যন্ত্রণা আমরা পেয়েছি ছটফট করেছি শুধু সন্তান নয় সন্তানের সঙ্গে মা কি বলেছি ভগবানের কাছে বলেছিলাম হে করুণাময় কৃপাময় হরি একবার করুণা করে তুমি আমাকে এই ধরায় পাঠিয়ে দাও হে দয়াময় আমি তোমাকে কথা দিলাম একবার পাঠিয়ে দাও ধরায় ধরায় গিয়ে আমি তোমারই সেবা পূজা করব তোমারই নামে করব কিন্তু বলতে পারো মা এখানে আমরা যত জীব আছি তার মধ্যে একজনা নিজের বুকে হাত রেখে বলতে পারবে যে আসবার সময় এই যে কথাটা ভগবানকে দিয়ে এসেছিলাম সেই কথাটা আমরা কেউ রাখতে পেরেছি কি গো বাবা পেরেছি পেরেছি মা
কেউ রাখতে পারেনি। যখন এই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়েছি, ওই মায়ের চাঁদ বদনটা দেখেছি। আর ধীরে 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 এই জগতের মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আর যখনই গ্রাস করে নিল, তাহলে যার জন্য ভবে এলাম, ধীরে ধীরে দেখবেন মা এ জগতের সবকিছু কাছে চলে আসছে। মাতা পিতা সংসার আদি পরিজন সব কাছে, কিন্তু ধর্মকর্ম দিনে দিনে দূরে চলে যাচ্ছে। জীবন থেকে অনেক দূরে আছে ধর্ম। কেউ করতে পারি আমরা? যেটুকু করার কথা সেটুকু করতে পারি না। কি করি? এই 24 ঘন্টার মধ্যে সংসারে থেকে সব সময়টুকুই আমরা সংসারকে দিয়ে চলেছি। যদি তার মধ্যে 5টা মিনিট সময় পাই, ঘরের কোণে একটা মন্দির আছে আমাদের, ছুটে গিয়ে একটা থালা পেতে 2টো লোকনদানা না হলে একটা বাতাসা তাকে দিয়ে, প্রভু তুমি সেবা করো, আমার সময় নাই। কি তাই তো মা? তাহলে একবারে ভেবে দেখুন তো, আজ যার জন্য এখানে বসে আছেন, যার কৃপায় ভালো আছেন, যার কৃপায় আজ মাতা হয়েছে, পিতা হয়েছে, সন্তান হয়েছে, আজ এত কিছু পেলাম, কিন্তু তাকে দেওয়ার বেলায় একটা লোকনদানা, একটি বাতাসা। কিন্তু মা, ভগবান কিন্তু তা দেখে না। ভগবানে তা দেখে না যে কোন ভক্ত আমাকে থালা পেতে রাজভোগ দিল, নাকি একটা বাতাসা দিল, না একটা লোকনদানা দিল। ভগবান দেখে যে ভক্ত ছুটে এসে ওই থালাটা নিয়ে আমার দিকে এগিয়ে দিল, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। কারণ এ জগতে যদি আমরা ভেবে থাকি ভগবানকে পেতে গেলে আমাদের তাকে ভালো মন্দির করে দিতে হবে, ভালো ভালো প্রসাদ দিতে হবে, ভালো ভালো পোশাক তৈরি করে দিতে হবে, ভুল কথা। এ জগতে ভগবানকে পেতে গেলে চাই এই হৃদয়ের ভক্তি, হৃদয় ভরা তার প্রতি ভালোবাসা। আর তার সঙ্গে যদি কেউ দিতে পারে 2 ফোঁটা নয়ন বাড়ি তার চরণে দিতে পারে মা, এই মন তুলসী তার চরণে সঁপে দিতে পারে, আর একটি কথা মালার মতো হৃদয়ে যদি গাঁথতে পারে, প্রভু এ জগতে তুমি আমার প্রভু আর আমি তোমার চরণের দাস, ও দয়াময়, হে জগতে কেউ না জানুক, তুমি তো জানো। তুমি ছাড়া এ জগতে আপন বলতে আমার আর কেউ নাই। এই যাদের নিয়ে আমরা মেতে আছি, যাদের নিয়ে আমার করে খেলছি মা, এই সংসারটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। যে নাট্য মঞ্চে ভগবান হলো তার মালিক, আর আমাদের প্রত্যেককে ছেড়ে দিয়েছে এভাবে অভিনয় করো। কেউ কারো মাতা হও, কেউ কারো পিতা হও, কেউ কারো সন্তান হও, কিন্তু ভেবে দেখুন মা, আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এত ভালোবাসো, সন্তানকে এত প্রিয় করি, কিন্তু বলতে পারেন যে চোখের সামনে দিয়ে কত আপনজনা চলে যাচ্ছে, কেউ কাউকে ধরে রাখতে পারছি না, কেউ ধরে রাখতে পারবেও না। কারণ সে তো তোমার নয়, তুমি কাকে ধরে রাখবে? আত্মীয় পরিজনের সন্তান তো দূরের কথা, যে দেহটা নিজের বলে বড়াই করে এটা আমার দেহ, বলতে পারেন এই দেহটা আপনার কাছে কতক্ষণ থাকবে আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবো না। এই দেহটা এখন আমার কাছে আছে, তার যদি ইচ্ছা হয়, আমার অভিনয় যদি শেষ হয়ে থাকে, সে কিন্তু আমায় নিয়ে চলে যাবে। এই দেহটা এখানে পড়ে থাকবে, কিন্তু এই আত্মাটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে, সে কিন্তু নিয়ে যাবে। কারণ আমি যে তার থেকে এসেছি আবার তার কাছে যাব। তাহলে যাদের নিয়ে আমরা আপন আপন করে আছি, কেউ তো আমার আপন নয়। কতদিনের আপন? বলে যতদিন তুমি নিজের সংসারকে খেটে পড়ে দিতে পারবে, যতদিন নিজে খেটে দিতে পারবে সংসারকে, ততদিন এই সংসারের মানুষ তোমার আপন। আর যে মুহূর্তে দিতে পারবে না, যেই মুহূর্তে বিছানা সজ্জা হয়ে যাবে, দেখবে তোমার পাশে সংসারের আপন বলতে আর কেউ নেই।
সেদিন ওই বিছানায় শুয়ে শুয়ে কার কথা মনে পড়ে মা? সন্তান কার কথা? ওই জগৎ পিতা, ওই জগতের নাম প্রভু। যখন আমার দেহে বল ছিল তখন আমি সময় থাকতে তোমার নাম করিনি, তবে আজ আমি বিছানার শয্যা, আজ প্রায় আমি বুঝতে পারছি যে আমার এই দিন কমে আসছে। প্রভু গো, সময় থাকতে তোমার নাম করিনি, আজ যদি সময় থাকতে তোমার নাম করতাম তাহলে এই বিছানায় শুয়ে এই দুঃখের কান্না আমাকে কাঁদতে হতো না। সময় মতো যদি তোমার নাম করতাম, সুখের হাসি হাসতে হাসতে ভব ছেড়ে তোমার নাম নিতে নিতে যেতে পারতাম, কিন্তু তা সময় থাকতে করিনি প্রভু। তবে আজ বুঝতে পারছি আমার শেষের দিন এসে গেল। হঠাৎ একদিন চলে যাব নিজের আপনজন। আমি যদি মারা যাই, আমার আপনজন নিয়ে তাড়াতাড়ি যে 5 তলা বাড়ি তৈরি করেছে কষ্ট করে, যেই দেহ থেকে প্রাণ উড়ে যাবে তাড়াতাড়ি ওই 5 তলা থেকে বার করে দেবে। কি বাবা দেবে না? যখনই দেখবে দেখে আর প্রাণ নেই, তখন তাড়াতাড়ি ওই ঘরের ভেতরে আর রাখবে না। তখন যে কষ্ট করে সন্তানকে গড়ে দিলে, সে সন্তান বলো, মাতা বলো, পিতা বলো, স্ত্রী বলো, স্বামী বলো, আগে ঘর থেকে বার করবে, উঠোনে দেবে তোমার জায়গা। হায় রে দুনিয়া, এই তো দুনিয়া। তাহলে যাদের জন্য এত কষ্ট করলে, এই দেহটাকেও জায়গা দিল না মৃত্যুর পরে, কিন্তু যার কথা সারা জীবনে ভাবনি, সে কিন্তু মৃত্যুর পরেও তোমার হাত ছাড়েনি। মৃত্যুর পরেও তোমার একটি জায়গা করে রেখেছে, যেটা তার অতীব প্রিয়। আর এই ভক্তরাও যে তার কাছে প্রিয়, তাই তার প্রিয় স্থানটি এই দেহটা যখন পৌঁছতে শুরু করে, তখন সেই জায়গাটি তাদের দিয়ে দেয়। কারণ তোমরা হলে আমার সন্তান, আমার সন্তান থানে ওথানে এখানে ওখানে পড়ে থাকবে, এ তো আমি দেখতে পারবো না। তাই প্রত্যেকের জন্য একটা জায়গা করে রেখেছে। বলে এ জগতে আমাদের আসল বাড়ি, যে বাড়ি কষ্ট করে করেছো, ও বাড়ি তোমার বাড়ি নয়, ও 5 তলা পড়ে থাকবে। আমাদের আসল জায়গা কোথায় জানো? বলে এ জগতে যার কোটি কোটি টাকার সম্পদ আছে, শেষের দিনে তার যে তালা, আর যে কাঙাল ভিখারি যার কিচ্ছু নেই, পথে ঘাটে ঘুরে বেড়ায়, তারও শেষের দিনে একই তালা, একই জায়গা। সেটা কোথায় জানো মা? বলি ওই 1 তলা 2 তলা 5 তলা নয়, বলি শেষের তালা ওই তুলসী তলা। গৌর হরি বল। শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, ওরে রবে সাধের 5 তলা, শেষের তালা তুলসী তলা, রবি সাদের 5 তলা, আমাদের শেষের বেলা নিদানের বেলা। হরি হরি বল। শেষের বেলা নিদানের বেলা, আমাদের শেষের তলা তুলসী তলা। তাহলে আমাদের এই শেষের তালা ওই তুলসী তলা, পরে রবে সাধের 5 তলা। সঙ্গে করে নিয়ে যেতে পারবো না মা, ওই 5 তলা পরে থাকবে। অঙ্গের দামি দামি অলংকার গুলো মৃত্যুর পরে আগে খুলে নিয়ে যাবে। সেদিন ঘরে তার মূল্য আছে, আমার দেহের মূল্য নেই। কিন্তু ভগবান প্রত্যেকের জন্য অলংকার করে রেখেছে, কিন্তু কপাল মন্দ মা, তা সময় থাকতে বুঝি না। কিন্তু যেদিন মারা যাব সেদিনে পড়তে হবে। সেটা কি মা? এই তিলক আর চন্দন। তিলক চন্দন, গলায় তুলসীর মালা, এ হলো আমার প্রকৃত সাজ। যেদিন আমি মারা যাব, আমার পিতাই বলবে, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে। সেদিন সাজবো আমি প্রকৃত সাজে। অঙ্গে থাকবে না দামি দামি পোশাক, অঙ্গে দেবে একটা নামাবলী, নয়নে দেবে 2টো তুলসীর পাতা, আর একটা বাঁশের দোলা সাজাবে মা, আর কাঁধে করে নেবে, আর খোল আর করতাল বাজাবে। ও মা, কোনটা বলতে পারো এ জগতের
সব আমার জগৎ পিতার। তাহলে আমি যার সন্তান আমরা সেই তার মতন করে সাজিয়ে তার কাছে নিয়ে যাচ্ছি। শেষের দিনে সম্বল খোল করতাল বাজাচ্ছে, সবাইকে একত্রিত করছে। কেন? ওরে একটু নাম করতে হবে, আইরে একটু নাম করতে হবে, না হলে তো দেহটা উদ্ধার হবে না। সময় থাকতে কেন বোঝো না? এই হরি নাম ছাড়া আমাদের গতি নয়। শেষের দিনে নাম করো, না হলে কানে নাম দাও। ওরে তাড়াতাড়ি কৃষ্ণ নাম দে, না হলে দেহটা উদ্ধার হতে পারবে না। সময় থাকতে কেন এই করণটায় নাম করো না, দাও না? কেন এই বদনে নাম করি না? শেষের দিন এলে মনে পড়ে, প্রভু এবারে সময় হয়ে গেছে তোমার নাম করার, কারণ আজ আমার হাত ধরার কেউ নেই তুমি ছাড়া। তাই সবাইকে একত্রিত করে আর বলে, একটু বলো বলো, বাজাও বাজাও, বলো বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বলো। বলতে বলতে যারা আমার সব থেকে প্রিয়, আমার আপন জন, তারাই আমার কাঁধে তুলবে আর ওই শ্মশান ঘাটে নিয়ে আমার শেষকৃত্য সমাধা করে দেবে। যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি পারো। দেহে প্রাণ নেই, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, কিন্তু দেহে প্রাণ নেই। এই প্রাণের ভেতর, এই দেহের মধ্যে যে ছোট্ট প্রাণবিন্দুটা টলমল করছে, তার সঙ্গে কিন্তু ভগবানের সম্পর্ক রয়েই যাবে। যখন তুমি তার কাছে পৌঁছাবে, তোমার কর্ম অনুযায়ী নতুন কলেবর সৃষ্টি করে ভগবান সেই প্রাণবিন্দু তার মধ্যে দিয়ে তোমায় তোমার সঠিক স্থানে পৌঁছে দেবেন। তাই মাগো, সকলের চরণে নিবেদন, আজ হরিনাম করতে পারছি, এখনো পর্যন্ত সুযোগ আছে, কিন্তু কাল পারবো কিনা জানি না। একবারে যদি বাঁশির দোলায় উঠে যায়, আজকাল তো মৃত্যুর কোনো বয়স নেই, কেউ যদি আমরা বাঁশির দোলায় উঠে যাই, আমার পিছনে কিন্তু সবাই হরি বলবে, আমার ভাগ্যে কিন্তু আর হরি বলা হবে না। তাই ভগবানের কাছে আজ বলে যাও, এ দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি। যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন কি করবে জানো প্রভু? সবাই আমার সঙ্গে প্রভুর চরণে দাঁড়িয়ে দাও, হে দয়াময় এই দেহ ছেড়ে যাবে উড়ে প্রভু আমার পরাণ পাখি। সেদিন যাবার সময় হে তোমার চাঁদ বদলে যেন ও দেখি। সেদিন যাওয়ার সময় তোমার চাঁদ বদলে যেন দেখি প্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার চাঁদ বদনে যেন দেখি, সেদিন যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদনে যেন দেখি। প্রভু, সেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার কাছে একটি চাওয়া। শুনেছি মৃত্যুর আগে সবারই একটি চাওয়া, সবাই জিজ্ঞাসা করে, তাহলে আমার চাওয়াটা কি?
আমি যেন যেতে যেতে তোমার চাঁদ বদনটা দেখতে দেখতে যেন আমি যেতে পারি। তোমার চাঁদ বদন দেখতে দেখতে আমার যেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। আমি এই নিবেদন জানাই গৌর হরি বল হরি বল। জানাই রাখি শেষের দিনে রাঙা চরণ দেখি যেন গাইতে গাইতে যেতে হরি বল হরি বল। আমি নিবেদন জানাই রাখি আমি এই নিবেদন জানাই রাখি তাই তোমার চরণ ধরে জানিয়ে গেলাম শিশির দিনে যেন রাঙা চরণ দেখি এ দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে যাবে যেতে যেতে যেন তোমার রাঙা রাতুল চরণ তোমার চাঁদ বদন দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়। হরি বল হরি বল। ওমা এই যে কথা, এই কথাটি প্রকৃত ভক্ত বুঝবে, আপনাদের মতো ভক্তরাই বুঝবে, যে ভক্তরাই জানে যে ভগবানের কাছে কি চাইতে হয়। এ জগতের সম্পদ আদি নয়, তার কাছে চাইতে হলে তার রাঙা চরণে যুগলে চাইতে হবে। কারণ এই জগতের যা কিছু তুমি করবে সব এই জগতের রয়ে যাবে, কিন্তু তুমি যদি তার কাছে তার চরণে যুগল চাও তাহলে শেষের দিনে তার চরণে কিন্তু তুমি পৌঁছাতে পারবে। হরি বল হরি বল। তাই শাস্ত্রে বলে এই কলিযুগে তোমরা যে যাই করো না কেন কিন্তু লক্ষ্যটা যেন স্থির থাকে প্রভুর রাঙা চরণ যুগল। যে যাই করো না কেন, সংসার করো, হাতে করো কাম, মুখে করো শ্রী হরির নাম, হাতে কর্ম করো কিন্তু মুখে প্রভুর নাম করো। এ নাম ছাড়া এই কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। কি গো মা, ভুল বললাম? ভুল বললাম? এই কলিযুগে নাম ছাড়া গতি নাই। তাহলে আজ যখন আমরা সুযোগ পেয়েছি সবাই মিলে একত্রিত হয়ে একটু নিজ বদনে প্রভুকে নাম শোনাবো। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, সবাই একটু হাত তুলবেন। সবাই মিলে আমার গৌর যেভাবে নাম করেছি সবাই মিলে নাম করবেন। মায়েরা একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি হরি বল। বেশ, সবাই মিলে গাও। দাদা একটু সাউন্ডটা ভাষা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই হরে, মিলে করো তালি দিয়ে। হরে রাম 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 হরে হরে। তাহলে নাম তো সবাই জানেন, হ্যাঁ? তাহলে এই নামটা এবার আমি ধরিয়ে দেব, সবাইকে গাইতে হবে। সবাই গাইবেন উচ্চ স্বরে, ঠিক আছে? বলুন হরে কৃষ্ণ, বলুন এইদিকে। বাবা বা এইদিকে সবাই গাইবেন। কালার সুযোগ হবে কিনা জানি না। সবাই হরে কৃষ্ণ, বাহ বাহ আমার জোরে। হ্যাঁ হ্যাঁ,
বাহ, এই তো মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরে ধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে উলু ধ্বনি, উলু ধ্বনি, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই যে sound টা হরে রাম রাম হরি বল। হরে হরে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তাহলে বলুন, ব্যবসায়ী বিমল ঘোষ। না, আমি সবজি ব্যবসায়ী বিমল ঘোষ। রাধে সবজি ব্যবসায়ী বিমল ঘোষ মহাশয় আমাদের কীর্তনে সন্তুষ্ট হয়ে 50-16 আনা দান করেছি। ভগবানের কাছে জানাই যে উদ্দেশ্যে তিনি দান করেছে তার উদ্দেশ্য যেন পূরণ হয়, আর এই 50-16 আনা যেন গোবিন্দ সেবায় লাগে, আর শেষের দিনে যেন ভগবানের রাঙা রাতুল চরণ সে পায়। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে। তাহলে এইবার বলুন, হরি নাম করে কেমন লাগলো? মানে ভালো লাগলো, হৃদয়ে শান্তি হয়েছে? বাহ, কারণ ভালো তো লাগতেই হবে মা, কারণ এই হৃদয় জুড়ে যদি কিছু থেকে থাকে একমাত্র প্রভুর নামই আছে, এছাড়া আমাদের হৃদয়ে আর কিছু নাই, তাই না মা? তাহলে আজ আমার গৌর হরি যেভাবে নাম করেছি আমরাও করলাম। কুমার পারুই দেবপাড়াও তিনি আমাদের কীর্তনে সন্তুষ্ট হয়ে আরো 50-16 আনা দান করেছি। ভগবানের কাছে জানাই যে উদ্দেশ্যে তিনি দান করেছি ভগবান যেন তার মনের বাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে। তাই আজ আমার গৌর হরি